আমার মনে হয় এখন পরিবর্তনের কি কি কাজ সেগুলো চিহ্নিত করা দরকার এবং সংশোধনী কিভাবে হতে পারে সেগুলো নিয়ে এখনই কাজ হতে পারে। পুনর্লিখন নিয়ে অনেক কথা হচ্ছে, আমার মনে হয় এখনো পুনর্লিখনের মধ্যে আমার অন্তত মনে হয় যে হয়তো সেই জায়গায় অতদূর হয়তো আমাদের যাওয়া উচিত না। কারণ মানে এখানে প্রশ্নটা বোধহয় এই কারণে আসে, কারণ শেষ যে সংশোধনী সংবিধানের সেখানে বলেই দেওয়া হয়েছে যে এত বড় একটা অংশ যেটা অন্তত 1/3 পরিবর্তন করা যাবে। এখানে আমি শুধু একটা বলি সারাফার কথার সঙ্গে, যে জায়গা থেকে পরিবর্তন আর পুনর্লেখন, সংবিধান পরিবর্তনের কথা যতবার এসেছে ততবার একটা রাজনৈতিক সরকার এসে শুধুমাত্র তার ক্ষমতায় থাকার সুবিধার জন্য সেই পরিবর্তনগুলো করেছে, কোনোদিন জনগণের কথা ভাবে নাই। যেহেতু পরিবর্তন বলতে আমাদের মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকে আছে, সেই কারণে এখন বলা হচ্ছে যে ওই রকম পরিবর্তন এটাকে পুনরায় নতুন করে লিখতে হবে। ওই জায়গা থেকে এই কথাটা এখন জোর দিয়ে আসছে। দুটো বিষয়, একটা হচ্ছে যে মানে সংবিধানে কি আছে সেটা কিভাবে সংশোধন করতে হবে, আরেকটা প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় আমরা যাব এটা করার জন্য। এগুলো কাইন্ড অফ আলাদা প্রশ্ন। সো প্রক্রিয়া মানে পুনর্লিখনের জন্য আপনার যদি এখন নতুন করে গণপরিষদ ইত্যাদি করা, এটা আমার কাছে একটু অসম্ভব ব্যাপার মনে হচ্ছে। কারণ আমার মনে হচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে যেই সমস্যাগুলো নিয়ে আমরা আছি এগুলো এত বিশাল, এগুলো আমরা এই অবস্থায় মোকাবেলা করতে পারছি না। এখন যতটুকু যা আছে সেটা তো মেরামত করে করে আমরা এগোবো। সব কিছু যদি আবার ভেঙে আবার নতুন করে আমাদের দাঁড় করাতে হয়, আমার মনে হচ্ছে না সেই লাক্সারি আসলে আমাদের সামনে আছে এবং সেই পরিবেশও আমাদের দেশে এই মুহূর্তে নেই। তো সেই জন্য অবশ্যই সংশোধনের কাজ করতে হবে। সংশোধনের অনেক দিক আছে, যেটা নিয়ে অনেকের আমার মনে হয় অলরেডি কনসেনসাস আছে দেশের ভিতরে। আমরা যেটা দেখে এসেছি যে এই ক্ষমতা এককেন্দ্রীকরণ, সেই জায়গায় অবশ্যই পরিবর্তনগুলো আনতে হবে, যে একজনের কাছে সব ক্ষমতা থাকতে পারে না, এটার বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। আর যেটা অলরেডি মুর্তজা ভাই বলছিলেন যে আমরা এটা তো বাংলাদেশে অনেক জায়গায় দেখি যে সব কিছু এক জায়গায় নিয়ে আসা হয়, শুধু এক ব্যক্তির কাছে না, আমাদের এই ঢাকা শহরের কাছে। সো সংবিধানের মধ্যে কিন্তু ওই চেঞ্জেসগুলো আনতে হবে, যে ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপার কিভাবে হতে পারে, এগুলো নিয়ে অনেক বছর ধরে অনেকে চর্চাও করেছেন। সো এই সংশোধনীগুলো সামনে, সুপারিশগুলো সামনে নিয়ে আসা যায়। ইতিমধ্যেই তো আমরা দেখছি যে যেগুলো আমরা এর আগেও দেখেছি, মানে 15 বছর আগে দেখতাম নির্বাচনের আগে যে সবাই কনস্টিটিউশন সংবিধান তার পকেটে করে নিয়ে আসতো, আর এরকম প্রোগ্রামে সবাই কিন্তু পাতাগুলো উল্টাতো যে এই ধারা এইভাবে সংশোধন করা যাবে। আমরা এখন পর্যন্ত ওই অবস্থায় নাই, কিন্তু অন্তত আলোচনাগুলো শুরু হয়ে